ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে তোমাদেরকে সমাজকর্ম চৌথপত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা খ এবং গ বিভাগের সাজেশনগুলো উত্তর সহ দেখে নেব, প্লাস হচ্ছে ক বিভাগের সাজেশনটির ভিডিও দেখে নেব। তো চলো আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ সাজেশনটি দেখে নিই। আমাদের হচ্ছে রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025, অর্থাৎ হচ্ছে তোমাদের চলমান পরীক্ষা। আর হচ্ছে তোমরা যারা সমাজকর্ম চৌথপত্র সাজেশনটি এভাবে ক খ গ বিভাগের উত্তর সহ PDF ফাইল সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তাহলে আমি তোমাদেরকে আজকের এই যে PDF ফাইলগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর হচ্ছে PDF ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো, তাহলে হয়ে যাবে। তো চলো আমরা এখন সরাসরি সাজেশনটি দেখে নিই। এখানে আমরা খ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি, সমষ্টি সংগঠন কি। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 3 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা, ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। এখানে ভূমিকা থেকে তোমরা যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 2 থেকে তোমরা 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 8 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। আর হ্যাঁ, তোমরা এগুলো অ্যান্সার করার সময় অবশ্যই পয়েন্টগুলোতে বিস্তারিতভাবে একটু লেখার চেষ্টা করবে, কারণ আমরা তো পয়েন্টগুলোতে মেন বেসিক জিনিসটা তোমাদেরকে বলে দিয়েছি। কারণ বেসিক জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তো পয়েন্টগুলো সুন্দরভাবে লিখতেই পারবে। তাছাড়া হচ্ছে তোমরা তো কেউ পরীক্ষার হলে গিয়ে আর হুবহু লেখো না, তাই হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে মেন। তো তোমরা সেভাবে এগুলো মনে রাখিও। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটা, ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্য কি। এখানে ভূমিকা থেকে তোমরা যে 2 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট, 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো 3 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর উপসংহারে একটা স্ক্রিনশট দাও। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন কি, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো লেখো। এখানে ভূমিকা থেকে তোমরা 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 2 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর এগুলো ফেলাই রাখবে না, বুঝছো। তোমাদের পরীক্ষার আগে ভালোভাবে যতটা সময় দিয়ে পড়া সম্ভব হয় ততটা সময় দিয়ে পড়ো, যাতে রেজাল্ট ভালো করতে পারো। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো, অন্তর্দল ও বহির্দল কাকে বলে। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে বহির্দল পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে এগুলো বৈশিষ্ট্য সমূহের একটা স্ক্রিনশট দাও, প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা, দলীয় গতিশীলতা কি। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমরা দেখো দলীয় গতিশীলতার উপাদান সমূহ। এখানে তোমরা 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 6 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আমাদের খ বিভাগের সাজেশনগুলো। আমরা এভাবেই কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যারা PDF ফাইল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ, সমাজকর্ম চৌথপত্রের খ এবং গ বিভাগে তোমরা 14 থেকে 15টার মতো করে প্রশ্ন পাবে আমাদের কাছ থেকে। আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো থেকেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। তো এখানে তো সম্পূর্ণ সাজেশন দেখানো সম্ভব না। তো যাই হোক, তোমরা যারা PDF ফাইল সংগ্রহ করতে চাচ্ছ, দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেখানে নক দাও। সমাজকর্ম চৌথপত্রের গ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি আমরা, দেখো ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও, ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমরা 2 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এরপর দেখো তোমরা 2 নম্বর প্রশ্নটা, দল সমাজকর্মের উপাদান আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে যে 2 নম্বর সমাজকর্মী পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 3 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, সমাজ কল্যাণ প্রশাসন বলতে কী বোঝো। সমাজ কল্যাণ প্রশাসনের গুরুত্ব আলোচনা করো। এখানে ভূমিকা থেকে আপাতত ভূমিকার একটি স্ক্রিনশট দিয়ে নাও, প্লাস হচ্ছে সমাজ কল্যাণ প্রশাসনের সংজ্ঞা, এটার স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা সমাজ কল্যাণ প্রশাসনের গুরুত্ব, এখানে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও।
এরপর 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে সমাজকর্মের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা প্লাস হচ্ছে এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 4 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার উপসংহারে একটি স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 5 নম্বর সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এখানে ভূমিকা থেকে তোমরা যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 7 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত প্লাস হচ্ছে উপসংহারে একটি স্ক্রিনশট দাও। 6 নম্বর প্রশ্নটি দেখো দলীয় গতিশীলতা আয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো। এখানে ভূমিকা থেকে তোমরা যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে 5 থেকে তোমরা 8 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারে একটি স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তোমরা যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ 14 থেকে 15টি যে আমাদের প্রশ্ন রাখা হয়েছে খ এবং গ বিভাগে, তো সম্পূর্ণ সাজেশনটি তোমরা যারা উত্তর সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা অবশ্যই আমাদের এই যে ভিডিওর কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেখানে আমাকে SMS দাও। আমি তোমাদেরকে তাহলে আজকের এই যে PDF ফাইলগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। আশা করা যাচ্ছে এগুলো থেকেই তোমরা কমেন্ট পেয়ে যাবে। আর PDF ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে নক দাও। আর হচ্ছে যারা নিতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব শীঘ্রই তোমাদের ক বিভাগের সাজেশনগুলো ফ্রিতে আপলোড করে দেবো। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।